সরস্বতী ঠাকুর বিসর্জনের সময় দুষ্কৃতীদের তাণ্ডব, দুষ্কৃতীদের মারে আহত একাধিক, চলে ভাঙচুর, ঠাকুরের অলংকার ছিনতাই। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার মানিকপাড়া এলাকায়। জানা যায়, গতকাল রাতে মানিকপাড়ার রিতায়ন ক্লাব তাদের সরস্বতী প্রতিমা নিয়ে বিসর্জনের জন্য তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় কিছু দুষ্কৃতী হঠাৎ হামলা চালায়। ওই বারোয়ারির একাধিক সদস্যকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। পাশাপাশি রাস্তার বৈদ্যুতিক আলো থেকে শুরু করে প্রতিমা ভাঙচুর করা হয়। ঠাকুরের গায়ের রাখা অলংকারও চুরি হয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ। আজ সকালে প্রতিমা রাস্তার উপর দাঁড় করিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার এবং সাজার দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ চলছে, মানিকপাড়া রিতায়ন ক্লাবের সরস্বতী ঠাকুরকে ভাঙা হলো কেন? প্রশাসন জবাব দাও। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। সরস্বতী ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে পথ অবরোধ চলছে, চলবে। ঠাকুর ভাঙার প্রতিবাদে আজকে পথ অবরোধ চলছে, চলবে। অবিলম্বে আওয়াজ করুন। অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে। ঘটনাটা আগামী গতকাল সরস্বতী ঠাকুর নিরঞ্জনের আমাদের মানিকপাড়া রিতায়ন ক্লাবের ছেলেপেলেদের একটার সময় টাইম দিয়েছিল। সেই মোতাবেক আমাদের এখানে ঠাকুর সেই মোতাবেক আমরা ঠাকুর এখানে বের করেছে। সেই সময় ঠাকুর বাধাও হয়েছে, আপনারা দেখছেন। আমাদের বেয়ারার আসতে একটু দেরি করাতে আমাদের একটু দেরি হয়েছে বটে, কিন্তু সেই সময় কতিপয় দুষ্কৃতী যারা ঠাকুর বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল, তাদের এই দুষ্কৃতির তাণ্ডবে ঠিক অনেক দূর থেকেই তারা ভাঙতে ভাঙতে একটা গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে এবং আমাদের রাস্তার লাইট ভেঙেছে। ঠাকুরের আপনার সোনার একটা চেন তারা লুট করেছে এবং সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন শুধু লাইট ফাইটগুলো সব ভাঙা রয়েছে আমাদের ঠাকুরের হাত এবং হাঁসের গলা ওরা ভেঙে দিচ্ছে। 4 জন ছেলে অলরেডি আহত হয়েছে, 2 জন হাসপাতালে ভর্তি হয়েছে। এই মতো অবস্থায় আমরা মনে করি যে প্রশাসন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করুক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিক, এই দাবি সেই দাবি আমরা রাখছি। আজকের দিনে কারা করেছে আপনারা চিনতে পেরেছেন? সেইভাবে আমি দুষ্কৃতীদের আমরা চাইছি প্রশাসনের কাছে আমরা আমাদের রিপোর্ট জমা আপনারা প্রচার করবেন আশা করব। আমরা চাইবো যে অবিলম্বে যে সমস্ত দুষ্কৃতীরা করেছে তারা যেন শাস্তি পায়। আপনারা এখন কি করছেন? আমরা এখন পথ অবরোধ করছি। এই পথ অবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি এবং আমরা চাইছি প্রশাসন আসুক। প্রশাসন এসে আজকের এই যে আমাদের যে দাবি, দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং সেই সাথে তাদেরকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের নিরীহ ছেলেপুলের উপর যে আক্রমণ করেছে তাদের মাথা ফাটিয়ে দিয়েছে। শক্তিনগর হাসপাতালে তারা ভর্তি রয়েছে। তাদের অবিলম্বে আমরা তার সুচিকিৎসার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক দাবি। এই জায়গাটার নাম কি? মানিকপাড়া।